ব্রহ্মচারিণী কেন নাম? এই ব্রহ্মচারিণী বলছে বেদে বা ব্রহ্মে বিচরণ করেন বলেই তার নাম ব্রহ্মচারিণী। বেদ শব্দের অর্থ আরেকটা হয় ব্রহ্ম, ব্রহ্মে সর্বদা বিচরণ করেন। বিচরণ করা মানে কি? ওই ব্রহ্ম অবস্থাতেই থাকেন বলে তিনি। বলছে আমাদের মায়ের জীবনের ঘটনা কি আছে? তুরী আনন্দ মহারাজ সম্ভবত খুব সুন্দর মা সম্পর্কে বলেছেন, আমাদের শ্রী শ্রী মা সম্পর্কে বলছেন। তুরী আনন্দ মহারাজ বলছেন মা সর্বদা সমাধিস্থ থাকেন। বলছে সমাধিস্থ থাকেন, তো ঠাকুর যখন সমাধিত হতেন তখন তো বাইরের জ্ঞান থাকতো না, কিন্তু মা তো সব বলছেন মা সমাধিস্থ থেকেই সব কাজ করছেন। বলছে তার মন সর্বদা কণ্ঠের উপরে থাকতো, যে শ্রী শ্রী মায়ের মন কণ্ঠের উপরে থাকতো। বলছে তিনি তার ভিতরে এত নিয়ন্ত্রণ ছিল, এত শক্তি, নিজেই তো শক্তি, বলছে এত শক্তি ছিল, ওই সমাধি ওই ভাবটাকে নিজেই নিয়ন্ত্রণ করে রাখতেন এবং নিজেই নিয়ন্ত্রণ করে কাজ করতে পারতেন। মানে তিনি হচ্ছেন সর্বদা ব্রহ্মে বিচরণ করতেন, সর্বদা একদম সংসারের সব কাজ করছেন ব্রহ্ম অবস্থায় থেকেই। তো বলছেন এই জন্য তার নাম ব্রহ্মচারিণী। আরও একটা হয় যে অর্থ করেছে দেবী পুরাণে, ব্রহ্মচারিণী শব্দের অর্থ করছে দেবী পুরাণে। বলছেন এটা বলেছেন দেবী পুরাণে, তো অন্য জায়গায় বলছেন যে তিনি ব্রহ্মজ্ঞান আমাদের দিয়ে থাকেন, ব্রহ্মজ্ঞান প্রদায়িনী, দান করেন বলেই তার নাম হচ্ছে ব্রহ্মচারী, আচরণ করে দিয়ে থাকেন। এখন মায়ের সম্পর্কে বলি। তো রাসবিহারী মহারাজের একটা ঘটনা আমরা হয়তো কখনো বলেছিলাম। তো রাসবিহারী মহারাজ হচ্ছে মায়ের বাড়িতে ব্রহ্মচারী, মায়ের সেবক। তো মায়ের কাজটা তখন নতুন বাড়ির কাজ চলতে জয়রামবাটিতে, তো খুব কাজ করতে হচ্ছে। এই যে শ্রমিকরা কাজ করছেন, টাকা দিতে হচ্ছে, জিনিসপত্র কিনতে হচ্ছে, সব কাজ করছেন। এইসব কাজ করতে করতে ভাবছেন আরে আমি সাধু হয়েছি, আমার জীবনটা কি এভাবেই যাবে কাজ করতে করতে? তো ব্রহ্মজ্ঞান আমার তো হবে না নাকি? তো তিনি এসব বলছেন। তখন মা না এরকম দাঁড়িয়ে রয়েছেন, তিনি এক পাশে বসে দাঁড়িয়ে রয়েছেন রাসবিহারী মহারাজ, আর মা অন্য পাশে একটা খুঁটি দিয়ে এরকম দাঁড়িয়ে রয়েছেন। রাসবিহারী মহারাজ এইসব কথা শুনছেন। তো এইসব কথা বলছে রাসবিহারী, এই রাসবিহারী এদিকে দেখো। মা বলছেন, দাঁড়িয়ে বলছেন রাসবিহারী এদিকে দেখো। তো রাসবিহারী মায়ের কণ্ঠ বুঝতে পেরেছেন, তারপরে এরকম দেখছে। যখন দেখছে না তখন ওই যে বৃদ্ধা খুঁটি দ্বারা মা আর ওখানে নেই, যেটা বলেছে স্বরূপ দর্শন, এই স্বরূপ মা দর্শন করে দিয়েছেন। চৈতন্য সর্বব্যাপক যে চৈতন্য, ওই চৈতন্যের ঘনভূত মূর্তি হচ্ছে শ্রী শ্রীমা, যে চৈতন্য সর্বব্যাপক সব জায়গায় রয়েছেন, জ্যোতির্ময় রূপে মা দেখিয়ে দিয়েছেন। তখন রাসবিহারী মহারাজের মন শান্ত হলো, বলছে আমি ঠিকই করছি যা করছি। তো বলছেন ব্রহ্ম